আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। তো অ্যাকচুয়ালি আমি কাল রাত্রি থেকে বেরিয়েছি, তো রাত্রিতে নিজেই কিছু দেখতে পাই না ছাতার মাথা, তো তোমাদেরকে কি দেখাবো। খুব কুয়াশা ছিল। তো কোথায় এসেছি তোমাদেরকে তো বলা হয়নি। তো আমি এসেছি আজকের গড়বেতা সবজি মার্কেটে সবজি লোডিং করতে। তো চলো মার্কেটের ভেতরে যাওয়া যাক। তো এটা হচ্ছে মার্কেটের ভেতরে যাওয়ার গেট। তো লেখা আছে দেখতেই পাচ্ছ, গড়বেতা সবজি মার্কেট। হচ্ছে মার্কেটে গাড়ি পার্কিংয়ের জন্য প্লেস করা আছে। তো ছোট বড় সব রকম গাড়ি আছে এখানে। তো আমাদের গাড়িটা ওই সাইডে রাখা আছে, পার্কিং করা আছে। তো এইখানে কুমড়ো পাইকারি দিচ্ছে দাদারা, আর ওই দিকে যাই দেখি কি কি আছে। দিকটায় টমেটো পাইকারি দিচ্ছে। আজকের মার্কেট একটু ঢিলা আছে দেখছি। এখানে যে শসাটা প্যাকিং করছে এই কাউন্টারে ছিল, তাই টিফিন করবো বলে চলে এসেছি। তো দেখা যাক কি খাবার পাওয়া যায়। তো পার্টি আমাকে ফোন করে বললো গাড়ি লাগানোর জন্য। পার্কিংয়ে বসেছিলাম এতক্ষণ, তো বললো গাড়ি লাগাতে লোডিং শুরু করবে। তো অলরেডি যে আমি গাড়ি লোডিংয়ের জন্য লাগিয়ে দিয়েছি, তো এবার আমাদের গাড়ি লোডিং করা শুরু হবে। এখানে হচ্ছে আমাদের গাড়িতে এই যে কুমড়োটা লোড হচ্ছে। এই যে দাদা আনলো, এই যে লোড করা শুরু করেছে সবে মাত্র। বন্ধুরা ফাইনালি আমাদের গাড়ি লোডিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দাদারা যে রশ্মি দিয়ে একদম ভালো করে টাইট করে বেঁধে দিচ্ছে। তো কমপ্লিট করার পর আমি এখান থেকে বেরিয়ে যাব। তো ও ওর মালিককে দেখাবে, ওর মালিককে দেখাবে। বিমল দাও, হ্যাঁ একটুকু দাও না, ওইটা দে। তো বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এখন বর্তমান রসকুন্ডু মোড়টা ক্রস করছি। বন্ধুরা আমি এই মুহূর্তে এই যে চন্দ্রকোনা টাউন চলে এলাম। তো এরপরে ক্ষীরপাই হয়ে বেরিয়ে যাব। এখন বাজে ঘড়ির কাঁটায় 11টা। আর ওই যে আমি এই মুহূর্তে যে ঘাটাল বাস স্ট্যান্ডটা ক্রস করছি। আর ওই ঘড়িতেও 11টা বাজে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমি ওই যে ঘাটালের রোডটা ক্রস করার পর এই যে কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ধরে নিয়েছি। তো আমি যে খড়গপুর কলকাতা রুটটা ছেড়ে দিয়ে আমাদের হলদিয়া রুটটা ধরলাম আবার। তো মিলননগর টোল প্লাজায় যে টোল কেটে নিলাম। এখানে টোল নেয় 90 টাকা, কিন্তু হিজড়ার জন্য আমাদেরকে আরো 10 টাকা এক্সট্রা হাতে রাখতে হয়। অনেকটাই বেলা হয়ে গেছে, খুব খিদে পাচ্ছিল, তাই খাওয়া দাওয়া করবো বলে যে হোটেলের সামনে গাড়ি লাগিয়ে দিয়েছি। তো যাবো হোটেলে খেতে, খাওয়া দাওয়া করে এখান থেকে আবার বেরিয়ে যাব। তো এখন বাজে প্রায় দুপুর 2টো বেজে গেছে। তো আমি এই মুহূর্তে যে নন্দকুমার চলে এসেছি। নন্দকুমার 4 মোড়টাই যে ক্রস করছি। তো নন্দকুমার চলে আসা মানে আমাদের বাড়ি চলে এসেছি বলতে গেলে। আর আমাদের বেশি টাইম লাগে না নন্দকুমার থেকে। আবার সামনে সেখানে সিগন্যালে দাঁড়িয়েছিলাম, আবার এখানে সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো বন্ধুরা অলরেডি আমাদের গাড়ি যে খালি করা শুরু করেছে দাদারা। দেখা যাক কতটা টাইম লাগে খালি করতে। খালি করা কমপ্লিট হলে আমি এখান থেকে বেরোবো। আর এটা হচ্ছে রেপাড়া ভীমবাজার। এই যে ভীম ঠাকুর, বিশাল বড়। তো বন্ধুরা
আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর বাড়ি পৌঁছতে আমার বেশি টাইম লাগবে না। তো আজকের আমাদের রাস্তা জার্নি ছিল টোটাল 300 কিলোমিটারের উপরে। তো আমার আজকে তেল গেছে 2500 টাকার মতন, টোল গেছে 200 টাকার মতন। তো আর নিজে তো ড্রাইভারই করি, এই খরচা আমার। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তোমাদের কমেন্ট দেখলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগে।